হ্যালো এভরিওয়ান, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব $40 একটি ডাটা এন্ট্রি প্রজেক্ট। এই প্রজেক্টে আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা কোনো টার্গেটেড পার্সনের বের করতে পারবো, এবং টার্গেটেড পার্সন শুধু বের করো না, টার্গেটেড পার্সনের ইমেল কীভাবে বের করব, সেই সাথে রয়েছে কিভাবে আমরা ইমেল বের করব এবং ইমেল বের করার ক্ষেত্রে আমরা কী কী টুলস ইউজ করব এবং ইমেলগুলো কিভাবে ভেরিফাই করব, সব ডিটেলস এ টু জেড আপনাদের শেয়ার করব। আপনি যদি নতুন কিছু শিখতে চান অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আপনাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন নতুন স্কিল এবং চাকরির ভিডিও পাওয়ার জন্য। আর আপনাদের মাঝে একটা বিষয় আমি অনেক বেশি সাড়া পেয়েছি, সবাই কমেন্ট করছেন এবং অনেক ইনবক্স করছেন, হোয়াটসঅ্যাপ করছেন যে আপনারা ডাটা এন্ট্রি ক্লায়েন্ট খুঁজে বের করতে ক্লায়েন্ট চান, কীভাবে ক্লায়েন্ট পাবো। সেই বিষয়ে আমি ক্লায়েন্ট কিভাবে পাবেন সে বিষয়ে ছোটো ছোটো ভিডিও আপনাদেরকে নেক্সট শেয়ার করব। তবে হ্যাঁ, আপনারা যদি চান ডাটা এন্ট্রি ক্লায়েন্ট কীভাবে পাবেন, কোথা থেকে খুঁজে পাবেন, কীভাবে তাদের সাথে কমিউনিকেশন করব, বিভিন্ন যে প্রসেসগুলো রয়েছে আমরা যেভাবে কাজ করি সেই প্রসেসগুলো আপনাদের সাথে ডিরেক্ট শেয়ার করতে পারি। সেক্ষেত্রে আমি হয়তো বা ইউটিউবে ভিডিও দিতে গেলে অনেক একটু ভিডিও করে দিতে হয়, সময় লাগে। কিন্তু আপনারা যদি চান যে একবারে একটা কোর্স আকারে আপনাদের মাঝে নিয়ে আসি, তাহলে আপনারা কিন্তু অবশ্যই আমাকে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের একটা নামে মাত্র সামান্য একটা চার্জ দিব আপনাদের মাঝে, যার মাধ্যমে আপনি যদি ডাটা এন্ট্রি, লিড জেনারেশন এই ধরনের কাজ যদি পারেন, সেক্ষেত্রে আপনি কোথায় ক্লায়েন্ট পাবেন, যেখানে শত শত ক্লায়েন্ট রয়েছে। যদি আপনার কমিউনিকেশন স্কিলটা ভালো হয় সেক্ষেত্রে আপনি সেখান থেকে শত শত ক্লায়েন্ট পাবেন। আর এই কোর্সের মূল্য হবে সর্বোচ্চ 1000 টাকা রাখার চেষ্টা করবো আপনাদের মাঝে। এই কোর্সটা হয়তো বা 10টা ক্লাস হবে। আর হ্যাঁ, আপনি যদি এই কোর্সে জয়েন হতে চান তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ করে জানাবেন। সেখানে মিনিমাম 20 থেকে 30 জন যদি জয়েন করে, সেক্ষেত্রে আমি কোনো টাইম সেট করতেছি না, কোর্সটা শুরু করব। হাউ টু ফাইন্ড ক্লায়েন্ট ফর ডাটা এন্ট্রি অ্যান্ড লিড জেনারেশন। এই ছিল আপনাদের কোর্সের আপডেট। আর ইউটিউবে যারা কোর্স করতে চান তারাও আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে জানতে পারেন। চলুন তাহলে এই কোর্সটা শুরু করা যাক, এই ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা, এই ভিডিওটি ক্লায়েন্ট আমাকে কী করেছে আমি দেখাই। ক্লায়েন্ট আমাকে 2টা কোম্পানির লিস্ট দিয়েছে, দেখেন। এই যে এখানে 61টা রয়েছে, আর এখানে অল্প কিছু আর একটা লিঙ্ক আছে, সেই লিঙ্কেও অল্প কিছু হোটেলের লিস্ট রয়েছে। বলছে যে এই লিস্ট থেকে আমাকে মূলত টার্গেটেড পার্সন বের করতে হবে। হ্যাঁ, এখন এই টার্গেটেড পার্সনগুলোকে বের করতে হলে আমাকে যেটা করতে হচ্ছে যে প্রথমে আমাকে যেটা করতে হচ্ছে যে এই যে আমাদের যে লিস্টটা দিচ্ছে, দেখেন, এই লিস্ট থেকে আমাদের কোম্পানি নামগুলোকে আমাকে আগে প্রথম লিস্ট করতে। এখন আমি যদি একটা কোম্পানির নাম যে একটা করে ধরে করতে যাই তাহলে কিন্তু অনেক সময়ের ব্যাপার। সো এই কাজটাকে সহজ করার জন্য আমরা যেটা করছি যে এখান থেকে একটা ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাপ একটা টুলস রয়েছে, সেই এখানে ক্লিক করার সাথে সাথে দেখবো যে এখানে কিন্তু সবগুলো ডাটা কিন্তু আমি একবারে নিয়ে নিতে পারছি। দেখেন, ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাপার। আপনারা যদি গুগলে যান যে লেখেন যে ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাপার, সেক্ষেত্রে আমি আপনাকে একটু লিখে দেখাই, ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাপার। দেখেন, এই যে ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাপ এক্সটেনশনটা আপনারা গুগল ক্রোম ব্রাউজার যদি অ্যাড করে নেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু এই যে এরকম একটা লোগো পাবেন। হ্যাঁ, এরকম একটা লোগো পাবেন। সেক্ষেত্রে আপনারা কিন্তু এটা কিন্তু যে কোনো ডাটাকে স্ক্রাপ করতে পারবেন সহজে। এখন সেকেন্ড যদি যাই, এখানে স্ক্রাপ করা শেষ, আপনাদের কপিও করে দেখালাম। এখন কপি করার পর আপনি আলাদা একটা শিট নেবেন, সেই শিটে যে এখানে ডাটাগুলো কপি করে দেন। এখানে কিন্তু আমার মূলত গুগলের অনেক ডাটা চলে আসছে, আমার এত ডাটা দরকার, আমার জাস্ট দরকার এখান থেকে কোম্পানি নেম আর ওয়েবসাইট। কিন্তু এখন ওয়েবসাইটটা আসে না, যেহেতু শুধু আমরা কী করছি কোম্পানির নামটা দেখেন আগের শিটে কোম্পানির নামগুলো কিন্তু বসাই দিয়েছে। সো কোম্পানির নামগুলো বসাই দেওয়ার পর আমরা কি করছি ম্যানুয়ালি কি করছি এখান থেকে কোম্পানির নামগুলোর উপরে ক্লিক করে ওয়েবসাইটগুলো আমরা কিন্তু বসাই দিছি। এখান থেকে আমরা ম্যানুয়ালি যদি ওয়েবসাইটগুলো নিয়ে নিই, দেখেন এখানে ক্লিক করে ডান সাইডে ক্লিক করলে কপি লিঙ্ক অ্যাড্রেস, এই যে আমরা কিন্তু ওয়েবসাইটগুলো আমি বসিয়ে দিয়েছি। সো ওয়েবসাইট বসানো শেষ হলে হবে কি যে আমাদের কাজটা খুব সহজ হবে। এখন আমরা কি করব, টার্গেটেড পার্সনগুলো বের করবো, রাইট? ওকে, টার্গেটেড পার্সনগুলো বের করার ক্ষেত্রে আমাদের কি করতে হবে, প্রথমে আমরা এই ওয়েবসাইট ওপেন করতে হবে। ওয়েবসাইট ওপেন দেখেন আমার আগে ওপেন করা আছে। সো এখান থেকে ওপেন করার পর এখন আমরা টার্গেটেড পার্সন বের করবো কীভাবে। এখন আমরা টার্গেটেড পার্সন অনেকভাবে বের করে, আমরা চাইলে ম্যানুয়ালি বের করতে পারি, চাইলে এক্সটেনশনের মাধ্যমে বের করতে পারি। সেই ক্ষেত্রে আমরা কি করছি, আমাদের একটা
আরেকটা এক্সটেনশন আমরা ইউজ করছি ইমেল এবং টার্গেট পারসন বের করার জন্য, অ্যাপোলো। আপনারা কিন্তু অ্যাপোলোটা ব্যবহার করতে পারবেন, অ্যাপোলোটা কিছু ক্রেডিট ফ্রি দেয়। সো অ্যাপোলোটা থেকে আমাদের টার্গেটেড পারসন বের করা খুব সহজ। সো আমরা কি করলাম, অ্যাপোলোটা এখানে দেখেন আছে, অ্যাপোলোটা আমাকে ইউজ করার সময় আপনাদের আরেকটা কাজ করতে হবে কি, এখানে কিন্তু ওয়েট, হ্যাঁ এখনও কিন্তু যে অ্যাপোলো ফর পারমিশন দিয়ে দেবেন, অ্যাপোলো ফর অল ওয়েবসাইটে একটা অপশন থেকে সেটা দিয়ে দেবেন। তারপর আমরা দেখব এখানে ভিউ যাব, ভিউ যাওয়ার পর দেখবো যে আমাদের টার্গেটেড পারসন ক্লায়েন্ট বলেছে প্রথমে মার্কেটিং, তারপর সেলস, জেনারেল ম্যানেজার, যে কোনো একজনকে নিতে পারবো। আর আমাদের ক্লায়েন্টের মেন শর্তই ছিল যে এই প্রজেক্ট করতে হলে আমাকে কী করতে হবে, অ্যাপোলো থেকে লিড নিতে হবে। সো আমরা প্রথমে দেখলাম যে আমার টার্গেট পারসন একজন আছে, হোটেল জেনারেল ম্যানেজার। আমরা দেখবো যে মার্কেটিং সেলসের আছে কিনা, এখানে হেড অফ সেলস কিন্তু আছে। তারপর আরও পার্সন হয়তো থাকতে পারে, কিন্তু তাদের হয়তো বা ভ্যালিড ইমেল আছে কিনা আমরা একটু পুরোটা চেক করে নিব। কারণ ক্লায়েন্ট অনেক সময় চেক দেয় যে দেখেন মার্কেটিং ম্যানেজার আছে, বাট তার কিন্তু ভ্যালিড ইমেল নাই। সো যেহেতু ভ্যালিড ইমেল নাই, সেহেতু আমরা কিন্তু তাকে নিতে পারবো না। ওকে, আমরা আরও দেখি যে এর ভিতরে কেউ আছে কিনা। মার্কেটিং ম্যানেজার দেখলাম। ওকে, এখানে আমি না পাচ্ছি না যে এখানে আর ভ্যালিড ইমেল পারসন মেবি নাই। সো আমরা যে কাজটা করতে পারি, এইখানে যে কই গেল হেড অফ সেলসের ডাটাটাই আমরা নিয়ে নিতে পারি। সো আমরা হেড অফ সেলসের ডাটাটা নিয়ে নিলাম, নামটা নিলাম, পরে ফার্স্ট টাইম লাস্ট টাইম পরে আমরা আলাদা করব। ওকে, ফার্স্ট টাইম লাস্ট টাইম আলাদা করে আপনাদেরকে দেখিয়ে দিব, সমস্যা নেই, সেটাও আরও মজার একটা বিষয়। ওকে, তারপর আমরা কি করব, এখান থেকে দেখি ইমেলটা আমার ক্রেডিট যদি থাকে তাহলে আমি ইমেলটা নিতে পারবো, আর যদি ক্রেডিট না থাকে তাহলে ওকে আমার ক্রেডিট আছে। সো আমরা এখান থেকে ইমেলটা নিয়ে নিলাম। আমার কিন্তু একটা টাইটেল, আর এখানে কান্ট্রি হচ্ছে এই লিডগুলো হচ্ছে কোন দেশের, পর্তুগালের। দেখেন এখানে দিয়ে আছে পর্তুগালের। সো আমরা পর্তুগালে নিলাম। যেহেতু আমি ডাটাগুলো আবার কালেক্ট করা যায়, সো আমি আর কি করতেছি না, নতুন করে ডাটা কালেক্ট করতেছি না, আমরা এখান থেকেই আপনাকে দেখানোর চেষ্টা করতেছি। আপনি এখানে কাজ করার সময় দেখবেন যে সবসময় পর্তুগাল না ইংলিশ, এটা একটু দেখে নেবেন। হ্যাঁ, ওকে ফাইন। এখন নেক্সট কোম্পানিতে আসলাম, নেক্সট হোটেলে। দেখেন এখানে কিন্তু 17 জন এমপ্লয়ি আছে। সো আমরা এখানে একটু দেখে নেই যে আমাদের টার্গেটেড পারসন আছে কিনা। ওকে, এখানে দেখা যাচ্ছে যে এমপ্লয়ি শেপ আছে, বাট আমার যে মার্কেটিং, জেনারেল ম্যানেজার বা এদের কাউকে আমি পাচ্ছি না। রিসিপশনিস্ট আছে, স্টুডেন্ট আছে, হোটেল রিসিপশনিস্ট, হোটেল। দেখেন আমি কিন্তু এখানে কোনো টার্গেটেড পারসন পেলাম না। যদি টার্গেটেড পারসন না পাই বা নাম না পাই, সেক্ষেত্রে আমরা কী করতে পারি, সেক্ষেত্রে আমরা কোম্পানির ইমেলটা নিয়ে নিব, কোম্পানি ইমেল বসাই দিব। এবং কোম্পানি ইমেল বায়ার বলছে কোম্পানি ইমেল বসাই, এখানে কি বসাইতে হবে বলছে আমাকে মার্কেটিং ম্যানেজারের জাস্ট বসাই দেওয়ার জন্য। মার্কেটিং ম্যানেজার। সো আমরা এখানে মার্কেটিং ম্যানেজার বসাই দেব যদি আমার ইনকেস কোনো কারণে পার্সন বা ইমেল না পাই। এই ক্ষেত্রে আপনারা ক্লায়েন্ট কমিউনিকেশনের ক্ষেত্রে যেটা করবেন যে বায়ারদের কাছে জিজ্ঞেস করবেন যে আমি যদি ইনকেস কোনো কোম্পানিতে আপনার টার্গেট পারসন না পাই, তাহলে আমরা কী করতে পারি, কি কোম্পানি ইমেল দিব বা কী করব, তখন সে কিন্তু আপনাকে ডিটেলসটা বলে দিবে। এভাবে আপনাকে এই কাজগুলো সারতে হবে। এভাবে এই যে দুটো লিড দেখালাম, আরেকটা লিড আমি দেখাই আপনাদেরকে যে এইখানে আমরা টার্গেটেড পারসন কীভাবে বের করি। সেমভাবে আমরা কোম্পানি ওয়েবসাইটটা ওপেন করলাম। ওপেন করার পর দেখি এখানে মাত্র 4 জন এমপ্লয়ি শো করতেছে। এখানেও দেখেন ওনার বা রিসেপশন ম্যানেজার। ওকে ফাইন, রিসেপশন ম্যানেজার যেহেতু আছে বা ওনার আছে, তো আমরা কী করতে ওনারের নামটা নিতে পারি, রাইট? যেহেতু আমাদের মনে হচ্ছে ওনার কিন্তু মোটামুটি ডিসিশন মেকার। সো ওনারের নামটা নিলাম। যেহেতু ওনারের ভ্যালিড ইমেল নাই, সো আমরা কী করতে পারি, কোম্পানি ইমেলটা নিয়ে নিই। এই তো আমাদের 3টা লিড নেওয়া হলে এখানে কিন্তু মূলত আমার বায়ার প্রত্যেকটা লিডের জন্য, মানে প্রত্যেকটা ডাটা বা টার্গেটেড পারসন ডাটা এন্ট্রি করার জন্য 40 টাকা করে দিচ্ছে। কিন্তু হিউজ একটা অ্যামাউন্ট কিন্তু। হ্যাঁ, সো এখানে 60টা আছে, তো মনে করেন এখানে আছে 60টা, ওখানে আছে 40টা, মোটামুটি 100টা আছে। সো এটা সব মিলিয়ে টোটাল প্রজেক্টের প্রাইস আছে $40। সো $40 মানে কিন্তু অনেক কিছু। দেখেন 3-4 অর্থাৎ একটু কাজ করে আমি কিন্তু $120 পেয়ে গেলাম। সো দেখেন আপনারা যদি কাজ শিখতে পারেন, কাজ জানতে পারেন, বা কীভাবে ক্লায়েন্ট আনতে পারেন, ক্লায়েন্টদের সাথে যদি কমিউনিকেশন করতে পারেন, ক্লায়েন্ট যদি পান, তাহলে কিন্তু অনেক টাকা ইনকাম করতে পারবেন আশা করি। তবে ক্লায়েন্ট পাওয়া সবচেয়ে কঠিন কাজ হচ্ছে ক্লায়েন্ট জোগাড় করা বা ক্লায়েন্ট ম্যানেজ করা। তবে আমি আপনাকে এই কাজে হেল্প করতে পারি, নট শিওর যে
আমি আপনাকে ক্লায়েন্ট দিয়ে দেবো এরকম না, আমি আপনাকে হেল্প করতে পারি। যদি আপনি ক্লায়েন্ট খোঁজা শিখতে চান তাহলে কিন্তু আপনি আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন, স্ক্রিন দেওয়া নাম্বারে। সেক্ষেত্রে আমি আপনাদেরকে হয়তো বা 20 থেকে 30 জন যখন এই আপনাদের ফার্স্ট ব্যাচে জয়েন হবে, সেক্ষেত্রে আপনাদের নিয়ে আমি একটা ক্লাস স্টার্ট করতে পারবো। সেখানে 10টা ক্লাস থাকবে, কোর্স ফি থাকবে 1000 টাকার মধ্যে। ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।